হ্যালো ক্লাস 9, চলে এসেছি তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য। যে চ্যাপ্টার রয়েছে পদার্থের গঠন ও ধর্ম, সেই চ্যাপ্টারের উপর এমসিকিউ এবং এসএকিউ এর জন্য অর্থাৎ ভিএসএকিউ এর জন্য এক প্রথম শীট নিয়ে। তাহলে কি বলা রয়েছে এখানে, কোশ্চেন গুলো তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। তো প্রথমে বলেছে এসআই তে ঘনত্বের একক কেজি মিটার ইনভার্স কিউব ইনটু মিটার ইনভার্স কিউব। এই মাইনাস চিহ্নটাকে ইনভার্স বলা হয় বা মাইনাস থ্রিও বলতে পারো, যেটা বলতে পারো। সিজিএস পদ্ধতিতে নির্দিষ্ট মাধ্যাকর্ষণের একক গ্রাম ইনটু সেন্টিমিটার ইনভার্স কিউব। চাপ কি রাশি? ভেক্টর রাশি। তারপর চাপের মাত্রিক সূত্র এম এল ইনভার্স টি ইনভার্স 2, অর্থাৎ এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। 5 পদার্থের ঘনত্ব আপেক্ষিক মাধ্যাকর্ষণের মধ্যে সম্পর্ক হলো পদার্থের ঘনত্ব ইকুয়ালস টু আপেক্ষিক মাধ্যাকর্ষণ ইনটু 4 ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব। 6 পৃষ্ঠটান কি রাশি? স্কেলার রাশি। 7 পৃষ্ঠ শক্তির একক জুল। 8 কৌশিকতা কি? এটা তোমরা বইতে পেয়ে যাবে বা বলে দিচ্ছি, এটা হচ্ছে কৌশিক নলের ভিতরে জলের যে উত্থান ও পতনকেই বলা হয় কৌশিকতা। তারপর 9 একটি প্রবাহ রেখা প্রবাহে ধারণকারী পাত্রের সংস্পর্শে তরলের বেগ হলো 0। 10 দুটি স্ট্রিম লাইন কি একে অপরকে প্রতিমিত করতে পারে না। 11 একটি অবাধে পতনশীল সিস্টেমে একটি বস্তুর প্রান্তিক বেগ হলো 0। 12 টার্মিনাল বেগে পৌঁছানোর পর একটি সান্দ্র তরলের মধ্য দিয়ে পতনশীল বস্তু ত্বরণ হলো 0। তারপর সান্দ্রতা সহগের এসআই একক হলো ডেকাপয়েস, অর্থাৎ ব্র্যাকেটে তার ইয়েটাও লিখে দেওয়া আছে, চিহ্নটা যে কিভাবে প্রকাশ করা হয়। 14 সান্দ্রতা কি রাশি? স্কেলার রাশি। সান্দ্রতা সহগের মাত্রিক সূত্র হলো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তাহলে এটা হলো তোমাদের শীট নাম্বার 1 এমসিকিউ এন্ড ভিএসএকিউ এর জন্য। এখান থেকে তোমাদের এমসিকিউ ভিএসএকিউ থেকে মোট আছে 5 নাম্বার। সেই 5 নম্বরের জন্যই তোমাদের এই এমসিকিউ ভিএসএকিউ শীট আসবে। আজকে প্রথম 1 নম্বর শীট আসলো, এরপরে আরো শীট আসবে তোমাদের জন্য। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।